नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आज की रेसिपि पिंयाज कली आलू दिए गुगली रान्ना। এই রেসিপিটা যারা পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই খেতে, আর যারা পছন্দ করেন না তারাও অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি তাদেরও ভালো লাগবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো গুগলি। ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু গরম জল করে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজকলি। যেহেতু পেঁয়াজকলি দিয়ে রান্নাটা করব, এখানে 250 গ্রামের মতো নিয়ে নিয়েছি পেঁয়াজকলি। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এখন একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। অবশ্যই রান্নাটা সরষের তেলে বানাবেন, সরষের তেলে করলে রান্নাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তেলটাকে একটু গরম করে নেব। তেলের মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা গুগলিটা দিয়ে এবার একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর হলুদের গুঁড়োটা দিয়েও ভালো মতো এখানে ভেজে নেব। যেহেতু আমি গরম জল দিয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি, সেই কারণে আর সেদ্ধ করলাম না। এবার ভালো মতো গুগলিগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠিক এরকম হয়েছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন গুগলিগুলোকে নামিয়ে একটা থালার মধ্যে রাখবো। ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য এখানে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, ফোড়নটা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো দেখো লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, তবে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই চলবে। এবার একে একে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো আদা বাটা। তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন বাটাটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, দেব জিরের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে হবে, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটোটাকে একটু কেটে নিয়েছি। এখন সমস্ত মশলা আমি আলুর সাথে ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ অবধি আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত বেশি কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন। কিছুক্ষণ কষানোর পর মশলা যখন ভালো মতো কষা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলিটাকে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এভাবেই পেঁয়াজগুলিটাকেও আমি আলুর সাথে মশলার সাথে ভালো করে একটু রান্না করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গুগলিটা দেওয়ার পরও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব। এখন পেঁয়াজগুলিটাও একটু নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব এর মধ্যে জল। তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই রান্নাটা ঝোল হবে না, মাখা মাখা হবে খেতে। জলটা দিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুললাম। এখন দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলি আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে একটু জল জল আছে বলে এখন আর নামাবো না। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব। কিছুক্ষণ পর রান্নাটা ঠিক এরকম হয়েছে দেখতে, একবারে মাখা মাখা হয়ে গেছে। তো এবার আমি প্লেটে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজকলি দিয়ে গুগলি রেসিপি। আজকের রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।